বাংলায় সামনে ভোট এসে গেছে, রাজনীতি প্রচুর চলছে। বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে 2014 সাল, সে বহু দুর্নীতি ছিল, সেগুলো প্রকাশ করা শুরু করেছে। অথচ এই আমরা 144 কোটি মানুষ, এদের এই অন্ধ দুর্নীতি আমরা কখনো বুঝতে পারিনি। এদের দুর্নীতিটাকে আমরা রসগোল্লা মনে করে খেয়েছি। তারা যা করেছে আমরা সমর্থন করেছি, এটাই ভেবে দেশবাসী এটাই ভেবেছিল। মোদি বাবু বলেছিল, हम झोला लेके आएगा, झोला लेके आया, झोला लेके जाएगा, कुछ नहीं रहेगा, हम साथ में कुछ नहीं लेके जाएगा, सब দেশবাসী के लिए है। এই বয়ানটা মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল। যে মানুষটা নিজের জন্য কিছু না ভাবে, দেশবাসীর জন্য ভাবে, সেই মানুষটাকে আমরা আগিয়ে নিয়ে গেলে দেশের উন্নয়ন হবে, দেশের আর কি ঐতিহ্য বাড়বে, মান বাড়বে, দেশের জনগণ শান্তিতে থাকবে। এটাই ছিল মূল বার্তা। কিন্তু সেই জনগণের দুর্বলতার সুযোগটা খুব দুর্দান্ত কাজে লাগিয়ে দিল। একের পর এক মানুষকে বিভ্রান্তি করা শুরু করলো। মোদিজি টেকনোলজি দুনিয়ায় টিকে থাকার জন্য বিদেশিদের সঙ্গে সম্পর্কটা গভীর করলো, দেশবাসীকে বলি দিল। একটি নেতার পক্ষে একটি জওয়ান দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। যেমন একটা বলি, দেশের ক্ষমতা এখন বিজেপি সরকার, মোদি বাবু যদি ঘোষণা করে যে দেশের জনগণ সব হিন্দু ভাইরা আমার শুধু, আর কোন ধর্মের মানুষ আমাদের নয়, সমস্ত সাপোর্ট আমি দেবো, আইন আমার, আদালত আমার, টাকা আমার, টাকা দিয়ে সবাইকে কিনে নেব, তাহলে দেশ কোথায় থাকবে বুঝতে পারছেন তো? রক্তের ভাঙ্গা বইবে। ঠিক সেই বয়ানটা এই নেতাদের মধ্যে পাওয়া গেছে। লাস্ট পর্যন্ত উন্নতির নামে কোনো কিছুই হয়নি, হয়েছে দুর্নীতি, উন্নয়ন। একটি ইঁদুর, আমি একটি পোস্ট করেছিলাম এই পর্যন্ত, ক্যাট বিড়ালের পোস্ট একটি করেছি, যে একটা 4 চাকা গাড়িতে যে টপে করে ঘুরে বেড়াচ্ছে ভবনে। ওই পোস্টটা যখন আমি করেছিলাম, এটাই ভেবেই করেছিলাম যে এই ইঁদুরকে ধ্বংস করার জন্য মালিক এই বিড়ালদের সৃষ্টি করেছিল। ইঁদুর এমন একটি জাত, এরা নিজেরা খাবে এবং পেট ভর্তি করবে, প্লাস গুহার ভিতরে খাদ্য সংগ্রহ করার জন্য নিয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে ওদের যতটা আগামী দিনে প্রয়োজন, আগামী বছরের জন্য সব স্টক করবে। করার পরে ওরা যে খাদ্য খেয়েছে, শরীরে একটা ইমেজ এসে গেছে, ইমেজ। এই ইমেজটাকে ওরা আর কি দেখানোর জন্য, ভালো খেয়াল করে দেখবেন, জামা কাপড়, আপনার সুন্দর সাজগোজের জামা কাপড় সাজানো আছে, সেখানে ওরা যাবে, সেগুলো কিন্তু ওরা খায় না বলো, বাট ওদের শরীরে খাদ্য, এই বিজেপি সরকারের নেতাদের যেমন অঢাল অর্থ, সমস্ত দেশবাসী আর কি নোটবন্দি করে অর্থগুলো হাতিয়ে নিয়েছে এবং দুর্নীতি করে সব দিক দিয়ে হাতিয়েছে। ঠিক এরা ওই অর্থ তো গুহায় সব লুকিয়েছে নিজেদের ভান্ডারে, আর যেটা খেয়েছে সেইটার ইমেজ নেওয়ার জন্য সমস্ত জনগণকে, ঠিক সেম ইঁদুরের মতো, ইঁদুর যেমন আমাদের কাপড় চোপড় ভালো, ওদের বলো খাদ্য জিনিস নয় ওগুলো, অথচ ওরা
ওই ইঁদুর যাবে, যেয়ে আপনার কাপড় চোপড় কাটবে, সেগুলো কেটে খাবে না, গুঁটো করবে, করে ওটা ইমেজ, শরীরের যে একটা খাদ্য খাওয়ার যে ইমেজ ছিল সেই ইমেজটাকে ওরা কাটাকুটি করে মস্তি নিল। ঠিক বিজেপি সরকার নেতারা ঠিক সেম একই কেস। আজ বাংলায় ভোট, বাংলা নিয়ে বিজেপি সরকারের অত্যন্ত মাথা ব্যথা। কারণ বাংলায় বীরের জন্ম, বাংলা মোদের বীর, বাংলা হলো বীরের রক্ত, শহীদের ময়দান। তাই এই বাংলার জমিনে এই বিজেপি সরকারের দুর্নীতি পুষ্ট করতে চাইছে, কিন্তু সেটা সত্যি বলছি টিএমসি ক্ষমতায় থাকার কারণে করে উঠতে পারেনি। এই টিএমসি দেখুন একটা জিনিস, একটা মাথা নেতা বড় হেড, যে তার বিবেকটা যদি সঠিক থাকে, নিচের ক্যাডাররা যদি একটু দুর্নীতি করে সে কিন্তু বুঝতে পারে না, অর্থাৎ তার কাছে যাওয়ার পরে সংশোধন করে নেয়। টিএমসির কিছু কিছু ছোটখাটো ভুল ছিল যারা করেছিল, তার জন্য পার্টির বদনাম না, সেটা যাচ্ছে ব্যক্তিগত, একজন নিজের স্বার্থের জন্য করেছে তার বদনাম, পার্টির বদনাম হয় না। কিন্তু বিজেপির সমস্ত নেতা ক্যাডাররা সবাই একই। আজকের আমার শুভেন্দুবাবু বাংলায় মাথা, মোদিবাবু অর্ডার করছে দিদিকে হারাতে হবে। তা দিদিকে হারাবেন কি দিয়ে? দুর্নীতি দিয়ে। দুর্নীতি দিয়ে তো হারানো যায় না। নেতাগিরি করতে গেলে তো উন্নয়ন লাগে, আর যে নেতা উন্নয়ন করে তার তো ভোট চাওয়া লাগে না, সে তো হৃদয়ে গেতে যায়, সে ভোট এমনি পেয়ে যায়। অর্থাৎ টাকা যখন আমি দেবো, একটা নেতা যখন মানুষকে টাকা দেবে সে তো অবশ্যই টাকা নেবে। তা টাকাটা যখন হাত পেতে নিচ্ছি তখন হৃদয়টা না দেখালো ফেসটা তো দেখাতে হচ্ছে, দেখিয়ে নিতে হচ্ছে। ঠিক সেম বাংলায় মানুষের, ভারতবর্ষে মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে এবং বিভিন্ন মালের দাম বৃদ্ধি করে, সমস্ত প্রোডাক্টের মালের দাম বৃদ্ধি করে মানুষকে পঙ্গু করে দিয়েছে। প্রথম কথায় প্রথম মার মানুষকে প্রথম মেরেছে পেটে, অর্থে পঙ্গু করে দিয়েছে। এইবার পঙ্গু করে ওরা এইবার টাকাটা ধরাচ্ছে, ধরিয়ে যখন আমার পেটে খিদে আছে আমি টাকাটা হাত পেতে নিচ্ছি, ফেসটা দেখি, বিবেক দেখাচ্ছে না, ফেসটা দেখি যখন নিচ্ছি তখন তার ডাকে তো আমার যেতে হবে। ঠিক বাংলার এক শ্রেণীর মানুষ তারা যায় কিন্তু মন থেকে যায় না, কারণ মন তো সেখানেই দেওয়া হয় যেখানে উন্নয়ন শান্তি থাকে। সেখানে বিজেপির মধ্যে কোনো শান্তি নেই। আজ বাংলা হাতানোর চেষ্টা করছে বিজেপি, অন্য অন্য স্টেটে ক্ষমতা আছে, সেখানকার দুর্নীতিগুলো সবাই জানতে পারছে। শিক্ষা কেন্দ্র বন্ধ, দিনের পর দিন সমস্ত প্রোডাক্টের দাম বেশি। এই রাজনীতি হিন্দু রাষ্ট্র করব, একজন নেতার পক্ষে এগুলো সাজায় না। বাংলায় থেকে বিজেপিকে শিক্ষা নিতে হবে, তার জন্য বিজেপি বাংলায় একটি ছিটও হবে না। কারণ এই বাংলার সিট না পাওয়ার কারণে, বাংলা থেকে বিদায় নেওয়ার কারণে শিক্ষা পেয়ে যাবে বিজেপি সরকারের নেতারা যে আমরা যদি দেশবাসীর কল্যাণে কাজ না করি, যেসব স্টেটগুলো ক্ষমতা আছে এবং কেন্দ্রে ক্ষমতা আছে, 144 কোটি মানুষের দায়িত্ব আছে। বাংলা থেকে তাদেরকে বিতরণ তাড়ানোর কারণ একটাই, তারা যেন শুধরে যায় এবং আগামী দিনে 144 কোটি মানুষের কল্যাণে কাজ করে। যেসব স্টেটগুলো ক্ষমতায় আছে সেই সব স্টেটগুলো উন্নয়ন করে। এই শিক্ষা দেওয়ার জন্য বাংলায় একটি সিটও বিজেপি পাবে না।
কারণ সিট পেতে গেলে তো যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তো নেই। সেই যোগ্যতা তারা নিজেরা পঙ্গু করে ফেলেছে দুর্নীতি করে। মোদি বাবু, আপনি বিদেশি মেহমানদের আমন্ত্রণ করেন নিজের দেশকে উন্নত করার দেখানোর জন্য, রোডের সাইডে বোর্ড মেরে দেন, দেখুন বিদেশি নেতারা এসে রোড দিয়ে যাবে, দেখবে যে আমার দেশ কত উন্নত। বাট মোদি বাবু হয়তো এটা জানে না, ভুলে গিয়েছে যে এটা ডিজিটাল যুগ। সমস্ত দেশের নেতারা সমস্ত দেশের খোঁজ রাখে। একটি মোবাইল যার পকেটে থাকে সে সমস্ত বিশ্বের খোঁজ রাখতে পারে যদি একটু মেধা লাগায়। তারা বাড়ি বসে দেখতে পাচ্ছে যে দিল্লির পরিস্থিতি, ভারতের পরিস্থিতি কি। তারপরও মেহমানদের মন সন্তুষ্ট করার জন্য কোটি কোটি টাকা ভুয়ো খরচ করা, এগুলো তো মানায় না। একজন দেশের নেতা, তার প্রথম কর্ম হবে দেশের উন্নয়ন। দেশ মানে কি? দেশের মূল সম্পদ হচ্ছে জনগণ। যদি একটি দেশের জনগণ না থাকে, সেই দেশটি কি দেশ বলি আমরা গণনা করি না। সেটা আমরা বলি একটি দ্বীপ বা জঙ্গল, যাক বলে আমরা, কিন্তু মানুষের বসবাস যেখানে নেই সেখানে আমরা গণনা ধরি না। তা সেই মানুষকে প্রথমেই ভালো রাখতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, তবেই না একজন নেতার সঠিক পরিচয় হবে। আজ পর্যন্ত মানুষের কল্যাণে কোনো কাজ করান। নোটবন্দি করলেন, বললেন আমি সমস্ত काला धन उद्धार करेंगे। मोदी बाबू, काला धन कहां से उद्धार किया आपने? आप तो सिर्फ अपना जीप भर्ती किया है। बट 144 কোটি মানুষকে রোডে আপনি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা রোডের উপরে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। প্রতিটা মানুষকে, কারণ একজন ধনী মানুষ সে তো গেলে বেশি টাকা পাচ্ছে না, তার 10 জন কর্মচারীকে টাকা দিতে হয়, তাহলে সে টাকাটা দেবে কোথাতে? সেই কর্মচারীদেরকে পাঠিয়ে দিয়েছে লাইন, যাও তোমাদের ব্যাংকের থেকে তুলে নিয়ে এসো। তার মানে 144 কোটি মানুষকেই আপনি রোডের উপরে দাঁড় করিয়েছেন, কালাধন উদ্ধার করবেন। অথচ কালাধন কোনো কিছু উদ্ধার করতে পারেননি। আপনার জামানায় নোটবন্দি হবার পরে হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। লোন নিয়ে বিদেশ চম্পাট, সম্পূর্ণ সাপোর্ট বিজেপি সরকার করেছে। কারণ দেশের ক্ষমতা যার হাতে থাকে সেই দেশের অর্থ ভান্ডার কেউ লুট করবে এবং পৃথিবীর যে প্রান্তে যেই থাকবে আমি নেতা হয়ে তাকে আয়ত্তে আনতে পারবো না, এটা তো হয় না। তাহলে নেতার পরিচয় থাকে না, সর্বদিক দিয়ে ফেল। আজ বাংলায় যে রাজনীতি শুরু হয়েছে সেটা সত্যি কঠিন, ভয়ঙ্কর। বড় বড় লেকচার, এই ইঁদুরদের জাত, এরা নিজেরা খাবে, ভান্ডার ভর্তি করবে, অ্যাশ বিলাসিতার জন্য অন্যকে বলি দেবে। যেমন ইঁদুর যেমন ওই বাক্স কাপড় কাটে, ওদের খাদ্য না, বেশ ঠিক এরা অস্থে। এরা নিজেদের ভান্ডার ভর্তি করেছে, নিজেরা খেয়েছে, এত খাবার, এত অ্যাশ করছে, সেই রোমান্স গুলো ধরে না রাখতে পেরে 144 কোটি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে রক্তের বন্যা সৃষ্টি করা হয়েছে। তাহলে সেই বিজেপি সরকার বাংলায় এসে দাবি করেন কিভাবে বাংলায় আমরা বিজেপি থাকব? বাংলায় কথা বলি, সিধা বুঝি, সিধা চলি, সিধা বুঝি, কোনো গল্প নেই এখানে।
তেরা বেকা যদি কোনো রাস্তা হয়, সে রাস্তায় বাংলা বীরেরা চলে না। এরা সিধা বলতে আর সিধা চলে। এখানে উন্নয়ন করতে হবে, কোন উন্নয়ন তো করেনি এখানে। আপনার বিজেপি ক্ষমতায় নেই বলে এখানে টিএমসি ক্ষমতায় থাকার কারণে আপনি দেশের 144 কোটি মানুষের মেম্বার, 144 কোটি মানুষের হেড, আপনি কিভাবে এই বাংলায় 10-12 কোটি মানুষের টাকা আটকে দেন, বিভিন্ন সংস্থার টাকা? এরা কি আপনার দেশের নাগরিক নয়? যখন টাকা আটকিয়েছিলেন টিএমসি বাংলায় ক্ষমতায় আছে বলে, তখন ভেবেছিলেন এই 10-12 কোটি লোক আমার দেশের নয়। এখন ভোটের সময় এই 10-12 কোটি লোক আপনার দেশের হয়ে গেল, আর আপনি ভোট চাতে এসছেন ব্রিগেডে। এটা কোনো যুক্তিতর্কের মধ্যে আসে না। আপনার ভোট চাওয়ার কোনো যোগ্য আসেন না। বাংলার বুকে আপনার ছায়া পড়া মানেই বাংলার মাটিকে অসম্মান করা। বাংলার মাটি থেকে বিদায় চাই, মাপ চাই। তোমাদের বিষাক্ত পয়জান এই বাংলার মাটিতে থাকতে দিতে চাই না আমরা। গো ব্যাক বিজেপি, মোদি বাবু সরকার, গো ব্যাক। আর আমার শুভেন্দু বাবু যে চিল্লাচিল্লি করছেন, সত্যি লোকটা অনেক ফেঁসে গিয়েছে। কারণ টিএমসির আমলে একরকম ছিলেন, এইবার যখন দেখলো ভয়, লোকটার ভিতরে অনেক ভয় আছে, যার কারণে যেই দেখলো কেন্দ্রে ক্ষমতা বিজেপি, টিএমসি থেকে বেশি লুট করতে পারছি না এবং দুর্নীতি সামনে এসে গেছে, অন্য নেতারা তো জেলে যাচ্ছে, আমারও তো যেতে হবে, তাহলে আমি কি করবো এখন? আমি অশুভ শক্তি ধরি, বিজেপি যাই। ও এটা বুঝতে পারেনি যে বিজেপিতে যাওয়ার কারণে আরো বেশি ক্ষতি হবে। ও যদি রাজনীতি ছেড়ে দিত, ওর মনে হয় কোনো তেমন অসুবিধা হতো না। কিন্তু বিজেপিতে যাওয়ার কারণে আজকের বয়ান তো ঘুরতে হয়েছে, উল্টো পাল্টা করতে হচ্ছে। কারণ আগে এক পার্টি করতো, তার হয়ে একরকম গুণগান গেতে হয়েছে, পরে আবার এক পার্টি যাচ্ছে। এক কথায় দু নৌকায় পায় দোয়ালো, কেউ বিশ্বাস করে না। এই শুভেন্দু বাবু ভিতরে ভয় ছিল বলে বিজেপিতে গিয়েছিল নিজেকে রক্ষা করার জন্য, বাট রক্ষা তো হবে না। যতই চিল্লা চিল্লি করেন কোনো কাজ হবে না, কারণ আপনারা হচ্ছেন ইঁদুরের চাপ। আর ক্যাট বিড়াল বাংলার বীর, ইঁদুরের জাত বেশি ডিস্টার্ব করলে তা ইঁদুরকে সাহায্য করার জন্য ক্যাট বিড়াল আছে। এই বিড়াল যতদিন থাকবে ইঁদুরের উৎপাত থাকবে না বাংলার মাটিতে। এখন প্রশ্ন হলো, এই বাংলা থেকে বিদায় করানোর পরে যদি ভারতবর্ষের সমস্ত নাগরিকের কল্যাণে বিজেপি সরকার কাজ না করে, আগামী দিনে বিজেপি সরকারের কোনো অস্তিত্ব থাকবে না।